Mirchi Plus presents Har Him Horror. সম্বিত অনেকক্ষণ ধরেই লোকটাকে দেখছিল। বয়সের ভারে নুয়ে পড়া কাঁধ, গায়ে ধূসর আলোয়ান, গালে খোঁচা খোঁচা সাদা দাড়ি, চোখে ঘোলাটে চশমা। তবে সবচেয়ে কৌতূহলের বিষয় হলো ওর পায়ের কাছে রাখা ব্রিফ কেসটা। ধর্মতলা বাস স্ট্যান্ড রাত বাড়ার সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে গেল। সম্বিত রাতের বাস মিস করেছে। ওর বাড়ি মেদিনীপুরে। ওদিকে লাইনে কি একটা ঝামেলা হওয়ার জন্য ট্রেন বন্ধ। অগত্যা সকালের বাস ধরে বাড়ি ফেরা ছাড়া আর কোনো উপায় নেই। সম্বিত হাত ঘড়িতে সময় দেখল। তখন রাত 12:30 বাজে। দূরে বসে থাকা লোকটা হঠাৎ নড়ে চড়ে বসল। 3টে কুকুর লোকটার দিকে তাকিয়ে গড়গড় করছে। ব্রিফ কেসটা বুকের কাছে চেপে ধরে রেখেছে লোকটা। এই যা যা, দূর হাট দূর হাট বলে কুকুরগুলোকে তাড়ানোর চেষ্টা করলো লোকটা, কিন্তু কুকুরগুলো আরো এগিয়ে। সম্বিত উঠে এগিয়ে গেল লোকটার দিকে। রাস্তা থেকে ছোট একটা পাথর তুলে ধমকে সুরে এই যা বলা মাত্র কুকুরগুলো কুঁই কুঁই শব্দ করে পালালো। সম্বিত এবার লোকটাকে ভালো করে দেখল। বয়সের কারণেই বোধহয় লোকটার হাত পা কাঁপছিল, কিন্তু ব্রিফ কেসটা তখনও শক্ত করে ধরে রেখেছে বুকের কাছে। সম্বিত তাকে এসে জিজ্ঞেস করল, আপনি ঠিক আছেন? লোকটা মুখ তুলে তাকালো। ঘোলাটে চশমার কারণে সম্বিত চোখ দুটো দেখতে পেল না। ও আবার জিজ্ঞেস করল, জল খাবেন? এর উত্তরে লোকটা খসখসে গলায় প্রশ্ন করল, হুগলি নদীটা কোন দিকে? হুগলি নদীটা? লোকটার গলায় ভয়ের ছাপ স্পষ্ট ধরা পড়ছিল। সম্বিত অবাক হলো। ও জিজ্ঞেস করল, আপনি কি হাওড়া স্টেশনে যাবেন? হুগলি ব্রিজ দিয়ে এত রাতে বাস যায় না, আপনাকে পুরনো ব্রিজ দিয়েই যেতে হবে। তবে সম্বিতের কথা শেষ হওয়ার আগেই লোকটা বলে উঠল, না না, আমার একটা কাজ আছে। এই ব্রিফকেসটা দেখছেন, এটা ভাসান দিতে হবে আজকে রাত্রিরেই। আপনি তাড়াতাড়ি বলুন না, হুগলি নদীটা কোন দিকে? সম্বিত একটু অবাক হলো, তার সঙ্গে ভয়ও পেল। লোকটা কি পাগল? ও লোকটার হাতে থাকা ব্রিফকেসটার দিকে আবার তাকালো। কালো রঙের খুব সাধারণ একটা ব্রিফকেস। কি আছে ওতে? সম্বিত এবার একটু সাহস করে লোকটার ঘোলাটে চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি আছে ওই ব্রিফকেসে? ক্ষণিকের জন্য লোকটার ঘোলাটে চশমার কাঁচের মধ্যে দিয়ে দুখানা চোখ যেন জলজল করে উঠল। চারপাশে নিস্তব্ধতা বেড়েই চলল। লোকটার ঠোঁটের কোণে মৃদু হাসি খেলে গেল। সে খসখসে গলায় বলে উঠল, আপনি দেখবেন আমার ব্রিফকেসে কি আছে? দেখবেন আপনি? ভয় পাবেন না তো? বড় নাছর বান্দা ও, কিছুতেই কথা শোনে না আমার। শেষবারের মতো দেখাই তবে আপনাকে। এই বলে লোকটা ব্রিফকেসটা হাত থেকে নামিয়ে রাখল। রাস্তার ল্যাম্পপোস্টের এক ফালি হলুদ আলো এসে পড়েছে ব্রিফকেসটার উপর। লোকটা ব্রিফকেসের ডালাটা খুলল, আর খোলা মাত্র সেখান থেকে বেরিয়ে এলো একটা কঙ্কালের হাত। তারপর বেরিয়ে এলো একটা কঙ্কালের মাথা। সম্বিত ছিটকে কয়েক পা পিছিয়ে গেল। চিৎকার করতে গিয়ে দেখলো গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। লোকটা চশমার ওপার থেকেই সম্বিতের দিকে তাকিয়ে কৌতূহলের সুরে বলল, কি হলো, ভয় পেলেন নাকি? ভয় পাবেন না, ভয় পাবেন না। এ আমার নাতি, সেই 7 বছর বয়সে ছাদ থেকে পড়ে মারা গেছিল। তারপর থেকে ওকে আমি ব্রিফকেসেই রেখেছি। তবে আমারও তো বয়স হয়েছে, আর পারি না ঘুরে ঘুরে বেড়াতে। এ কি, আপনি ভয় পাচ্ছেন কেন? আরে ভয় নেই, ভয় নেই। লোকটার কথা শেষ হওয়ার আগেই সম্বিত মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ল। লোকটা ওর কাছে এগিয়ে এসে বলল,
ইস, বড্ড ভয় পেয়েছেন দেখছি। আগেই সাবধান করেছিলাম, কিন্তু যাকে ব্রিফকেসের ডালা বন্ধ করে ধীর পায়ে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে গেল লোকটা। শুনলেন হাড় হিম হরর, নিবেদনে মির্চি প্লাস